ক্লাস 12 ফোর্থ সেম, এবার কিন্তু তোমরা ইংরেজি গ্রামারেও অপশনস পাবে, তোমরা রাইটিং এও অপশনস পাবে। তোমাদের প্রশ্নপত্রের ধরন 2x প্যাটার্নে হচ্ছে, তাই বোর্ড থেকে অফিসিয়ালি নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিয়েছে 3/10/2025-এ যে তোমাদের কোশ্চেন প্যাটার্নে পরিবর্তন হয়েছে। শুধু ইংরেজির বিষয়ে না, যাবতীয় বিষয় 2x প্যাটার্ন ফলো করবে, অর্থাৎ প্রতি প্রশ্নের জন্য দুটো করে অপশনস থাকবে। ভালো হলো, কিন্তু একটা দিকে একটু প্রবলেম হলো। কোন দিক সেটাও বলবো। সেটা তোমাদের কবিতার প্রশ্ন, যে কবিতায় 3টে প্রশ্নের জন্য ব্রড কোশ্চেন 3টে দিত, ওখানে কিন্তু এবার দুটো দেবে। আরো বিশদে বলি, তোমরা পুরো ভিডিওটা দেখো। যেভাবেই বোর্ড যা করুক, যখন যা মন চায় তাই করুক, প্রথমে এই বই পাবলিশ করলো, গাদাগুচ্ছের ভুল, তারপর আবার এই বই পাবলিশ করলো, সিলেবাসে বারংবার পরিবর্তন, যা খুশি করুক, আমাদের পরীক্ষা ভালো হবে। একজন স্বল্প শিক্ষিত মানুষ, দশরথ মাঝি তার নাম, এক ছেনি হাতুড়ি দিয়ে পাহাড় কেটে রাস্তা তৈরি করেছিল। এ তো সামান্য ক্লাস 12-এর সিলেবাস। আনন্দ করতে করতে শেষ হবে এবং ধামাকা পরীক্ষা হবে। আমার ছেলে মেয়েদের সবসময় বলি, সিলেবাস যাই হোক, সময় যত স্বল্প থাকুক, আমরা যদি কনসিস্টেন্ট থাকতে পারি, তাহলে আমাদের প্রত্যেকের রেজাল্ট ভালো হবে। শুধু কনসিস্টেন্ট, মোটিভেটেড এবং সঠিক সহজলভ্য শিক্ষা আমাদের প্রয়োজন। আচ্ছা, আগে কোশ্চেন প্যাটার্নটা ভালো করে বুঝে নি। 2x কোশ্চেন প্যাটার্নটা কি? আমাদের এখনো কিন্তু ক্লাসে ভর্তি চলছে। আচ্ছা, প্রথম বই এইটা দিয়েছিল, ঠিক আছে। তারপরে এই বইতে যে মার্কস ডিভিশনটা দিয়েছে, একটুখানি তোমরা দেখো বন্ধুরা, দেখো এখানে মার্কস ডিভিশন কি দিয়েছে। দেখো এখানে গল্প থেকে কি দিয়েছে, ভালো করে বুঝে নাও। 4টে এসে কিউ দেবে, দুটো আমাদেরকে অ্যাটেম্প্ট করতে হবে, মানে বিটি কিউ, অর্থাৎ এখান থেকে একটা, এখান থেকে একটা। খুব ভালো কথা। কবিতার ক্ষেত্রে 4টে এসে কিউ দেবে, দুটো লিখতে হবে, মানে এখান থেকে একটা, এখান থেকে একটা, আর যে কোনো থেকে একটা রিপিট হবে। 3টে থেকে 3টেই দেবে, একটা লিখতে হবে 6 নাম্বারের জন্য। এখানে দুটো দেবে, একটা লিখতে হবে 5 নাম্বার। এটা ছিল আগে মার্কস ডিভিশন। এবার কি করেছে দেখি। আমরা যদি বোর্ডের অফিসিয়াল নোটিফিকেশন যাই, তো সেখানে আমরা স্পষ্টতই দেখতে পাবো, দেখতে পেয়েছো যে এটা কিন্তু আমাদের 3/10/2025-এই কিন্তু দিয়েছে। আচ্ছা, এবং আরো ভালো করে আমরা বুঝতে পারবো যে এই 2x ব্যাপারটা কি। এই 2x কোশ্চেন প্যাটার্ন ফলো করেছে। আচ্ছা, ইংরেজির বিষয়টা একটু বুঝে নিই। আমরা মূলত ইংরেজির বিষয়টা বুঝবো। লক্ষ্য করো, প্রোজ অর্থাৎ গল্প থেকে যেখানে এসে কিউ 4টে দেবে, দুটো লিখতে হবে, ঠিক আছে, আগেও তাই ছিল। দুটো দেবে, একটা লিখতে হবে, ঠিক আছে। কবিতা থেকে 4টে দেবে, দুটো লিখতে হবে, ঠিক আছে। কিন্তু আগের সিলেবাসে কি ছিল তোমাদের দেখালাম, 3টে দেবে, একটা লিখতে হবে বিটি কিউ। এবার কিন্তু তা নয়, এবার দুটো দেবে, একটা লিখতে হবে। নাটক থেকেও তাই, দুটো দেবে, একটা লিখতে হবে, 5 নাম্বার। লক্ষ্য করেছো? নন টেক্সচুয়াল গ্রামার 2 নাম্বারের জন্য দুটো দেবে, একটা লিখতে হবে। আবার লক্ষ্য করো, এখানেও দুটো দেবে, তোমাদেরকে একটা করতে হবে। মানে গ্রামারেও তোমাদেরকে 1 out of 2 কোশ্চেন, অর্থাৎ গ্রামারেও তোমরা অপশন পাচ্ছ। রাইটিংয়েও দেখো তোমরা, এখানে এসের জন্য দুটো দেবে, একটা লিখতে হবে, অপশন পাচ্ছ। ব্লগ এবং ইমেল রাইটিং এর জন্য দুটো দেবে, একটা তোমরা লিখতে হবে, অপশন পাচ্ছ। এই হলো 2x কোশ্চেন প্যাটার্ন। ভীষণ সহজে বুঝে গেলে, কোনো ব্যাপার নয়। এইটুকুনি তোমরা মাথায় ঢুকিয়ে নাও। সিলেবাস যাই হোক না কেন, তোমাদের পরীক্ষা ভালো হবেই হবে। খুব ভালো থেকো।